আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইব্রাহিম মাদ্রাসাতুল কুরআনিল কারিমে প্রথম জামাত শেষ করেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসার কিছু কথা শোনাবো। আপনারা কি শুনবেন? তার আগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এতে আমরা খুব উৎসাহ পাই। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আপনারা জেনে অবাক হবেন, 2 বছর আগে আমরা কিছুই পারতাম না। উস্তাদরা আমাদের মায়ের মতো স্নেহ করে অনেক কিছু শিখিয়েছেন। আপনারা ভুল বুঝবেন না। মায়ের স্নেহ শুধু আদর করা নয়, বরং আদরের সাথে প্রয়োজনে শাসনও করা। আমার তো ঔষধ একদমই পছন্দ না, তারপরেও মা আমাকে অনেক কৌশল করে ঔষধ খাওয়ানোর চেষ্টা করেন। এতেও যদি কাজ না হয়, শাসন করে মুখ চিবিয়ে খুব ব্যথা দিয়ে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলেন। আচ্ছা বলুন তো, মা যদি এভাবে ওষুধ না খাইয়ে শুধু আদর করেন, তাহলে কি আমি সুস্থ হব? এভাবে আমাদের উস্তাদরা আমাদেরকে অনেক কৌশল করে শেখানোর চেষ্টা করেন, প্রয়োজনে শাসন করেন। না হলে তো আপনাদের সামনে আমরা এভাবে দাঁড়িয়ে পড়তে পারতাম না। জানেন, আমরা এখন কোরআন শরীফও পড়তে পারি। একটু শোনাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। এভাবে যদি সব বিষয় শোনাতে যাই, তাহলে সময় তো শেষ হয়ে যাবে। অন্য কথাও তো বাকি আছে। শুদ্ধ ভাষায় কথা বলতে হুজুর আমাদেরকে সবসময় উৎসাহ দেন। যেমন বলেছেন, শুদ্ধ ভাষায় কথা বললে সব সময় সওয়াব হতে থাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুদ্ধ ভাষায় কথা বলেছেন, এত হাদিসের মধ্যে একটি হাদিসেও অশুদ্ধ শব্দ নেই। এই জন্য আমরা চেষ্টা করব শুদ্ধ ভাষায় কথা বলতে। প্রত্যেক বৃহস্পতিবারে পড়ালেখা নিয়ে খেলা হয়। যেমন স্যার বোর্ডে গণিত লেখেন, যে আগে গণিত করে আনতে পারে তার জন্য পুরস্কার থাকে। আবার কাগজের লটারি হয়, যার ভাগে যা উঠে সে তা বলতে হয়। সুন্দর করে বলতে পারলে পুরস্কার। প্রতিদিনই হয়, তবে বৃহস্পতিবার একটু বিশেষভাবেই হয়। মাঝে মাঝে হুজুর আমাদের থেকে খবর নেন, আমরা কে কে মা বাবার কথা শুনি। এ ব্যাপারে আমাদের অনেক বুঝিয়ে বলেন, আমরা যেন মা বাবার কথা শুনি এবং মন দিয়ে তাদের খেদমত করি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হক্কানি আলেম বানান এবং দ্বীনের জন্য কবুল করে নেন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকল প্রয়োজন পূর্ণ করে দেন। বিশেষ করে একটা জায়গার ব্যবস্থা করে দেন, যেখানে মনের আনন্দে অনেক কিছু শিখতে পারবো। মাশাআল্লাহ।